কোথেকে? কালকে তারা রাঁধছিল এই সিঙ্গুর দলে কালা নিজে সম্পাদিত ও আচ্ছা, আসার আসার চলতা চলতা আচ্ছা আচ্ছা চলতা না তো চালটা চলতা বলে চলতা চাপা চালতা 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 না কই আমরা আর বইয়ের মধ্যে হইছে চালিতা চালতা তুমি চলিতা কিতা কো তুমি চলিতা কিতা ললিতা আচার চলিতা না ললিতা ললিতা আচার। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ঘড়িতে বাজে এখন সকাল 10টা। দেখেন আমরা ব্যারেকের মধ্যে আমার এই সহকর্মী দুইজন, একজন হাতুনজয় আর একজন বিশুদা। দেখেন তারা দুইজনে আজকে সকাল সকাল কি করছে। বিশুদা গিয়ে নিয়ে আইছে বাজার থেকে চিকেন, আর এই চিকেনটা তারা দুইজনে বলে কি একটা ইউনিক স্টাইলে বানাইবো। এই রান্নার কারিগর হইছে এই হাতুনজয়। দেখেন তাহলে কি সিস্টেমে বানাইতেছে, সবটা ভিডিও দেখলে বুঝতে পারবেন। না তেল টেল দিছে না, ডাইরেক্ট দিয়া লইছে, খালি পেঁয়াজ দিয়া লাইরা লইতাছে। হ্যাঁ, দর্শক যারা দেখবো তারাও কইবে আরে খাইছে কি সিস্টেমে খাই রে তারা, কি সিস্টেমে বানাইতেছে এটা আমিও বুঝলাম না। মাংসটা বিশুদা ধুইয়া টুইয়া আনলো, আইনা সেটা একটা তাওয়ার মধ্যে দিয়া দিল, আর এক্সট্রা কিছু দিছে না, তেল তাওয়ার মধ্যে দিয়ে ডাইরেক্ট কারেন্টের চুলাতে বয়াই দিছে। তারপরে হাতুনজয় কী করলো, এটার মধ্যে পেঁয়াজ দিল কিছু কুচি কুচি করে পেঁয়াজ, এরপরে দিয়া দিল খালি লবণ। বাস লবণ আর পেঁয়াজ দিয়ে এটারে একদম লড়াইতেছে, আর চুলার আঁচটা একটু মিডিয়াম করে দিছে, দিয়া এটা লড়াইতেছে। আর এদিকে বিশুদা লেবু কাটতেছে, এটার মধ্যে বললে লেবু চিপ্পা দিব। দেখেন লেবু কেমনে কাটছে, এটার মধ্যে মাংসের মধ্যে এখন লেবু চিপ্পা দিতেছে। এটা চিপ্পা দিলে বলে মাংসটা আর ভাঙতো না, মেরিনেট ভালো হইব। এই সিস্টেম কি জানি কইতারি না আমি, তারা তো এই কথাই কইতাছে। ওই দেখেন কীভাবে লেবু চিপ্পা দিছে, কি সিস্টেম করতেছে ভগবান জানে। আমি এরকম সিস্টেমে আর কোনোদিন খাইছি না। এই পেঁয়াজ আর লবণ দিয়া এটারে লাড়া দিতেছে, আর একটু ঢাক্কা দিছিল। এই ঢাক্কা না দেওয়ানোর পরে এটার মধ্যে থেকে মিটের থেকে জল উঠছে, এই জলটা থেকে এটা হালকা হালকা বয়েল হইতেছে, আলাদা এক্সট্রা কোনো জল দেওয়া হয়েছে না, এই জলে বয়েল হইতেছে। দিছে এবার আদা, না রসুন, কাঁচামরিচ। মাংস মধ্যে যে জলটা আসলো এই জলটা উঠছে আবার দেখ। ওই পাকঘরের ঝালার মধ্যে হ্যাঁ কিছু না, মাত্র একটু গেছে না, কিন্তু এতই কেমন লাগে রে, জলটা বাড়ি লাগে। আরে আমরা একদিন আসলো আলফাতে ওই খোয়াই বাড়ি এরপরে কি তা করতেছে, হাতুনজয় একটা গ্লাসের মধ্যে কাঁচা লঙ্কা, আদা, রসুন কিছু ধুইয়া পরিষ্কার করে লইছে, এটিরে কুটটা এটার মধ্যে দিয়ে দিতেছে। ওই কে চালাইতেছে সুমিন নাকি তার মাগনা নে খাইব, কোনো কাজ না করে খালি ওই মোবাইল কুতাইতেছে। কিতা রে সুমন? আর কম আদা, কাঁচা লঙ্কা, রসুন ইডি সেচ্চা দিয়া তারপর দেখেন একটু লাড়া দিতেছে। এই বয়েল হাফ বয়েল হয়েছে মোটামুটি, এই বয়েল মাংসটার মধ্যে ইডি দিয়া লাড়া দিতেছে। এবার মরিচটা, লবণটা, লঙ্কাটি এটাই ভালো করে ভিতরে ঢুকতেছে। এরপরে দেখেন কি করে, বয়েল এর মধ্যে যে জল বাইরে সেই জল ওই বয়েল হয়ে দিতেছে। ডাকবি নি আবার? মাল মশলা একটু ডাকলে একটু জল বাইরিব আর বয়েল হইব। আচ্ছা হাতের নজর, এটা কি সিস্টেম হইতেছে রান্নাটা? হ্যাঁ কোন তো একটু কি সিস্টেমে রান্না করতেছেন? এটা কোনো তেল টেল নাই, ডাইরেক্ট মাংসটা বয়াই দিলেন, জলের মধ্যে দিয়া দিলেন কাঁচামরিচ আর রসুন, এটার মধ্যে রসুন দিছে, লবণ দিছে, এটার জল দিয়ে এটা বয়েল হইতেছে। এটা কি সিস্টেম কর না, একটু রেসিপিটা কর না, আমরা গিয়ে ট্রাই করুম আর কি। না সাদা সাদা হয়ে রয়েছে, হলুদ টুলুদ দিবেন নি? না এরপর আর কিটা দিবেন? মশলা দিবেন? তেল তো দিচ্ছেন না, তেল দিবেন নি? তেল দিব, হ্যাঁ একটু তেল দিবেন। এরপরে জিরা ধনিয়া টনিয়া দিবেন নি? সব দিব, জিরা ধনিয়া দিব, জিরা ধনিয়া তেল সব দিব। দেখতে হইব তো, রেসিপিটা শিখতে হইব। বিশুমে তোর বইয়ে শিখতেছে কিন্তু তরিকাটা আইডিয়া করে কিরকম করে। হ্যাঁ নতুন নতুন আইটেম কালকে রবিবার আছে, কালকে এইভাবে ট্রাই করুম। হাতন মেজরের তরিকাটা ট্রাই করতে হইব। হইতেছে কিটা তেল,
বাহ বাহ বাহ, কি সিস্টেম যে ওইটা সেটা ভগবান জানে। বয়েল মাংস মাঝখানে দিয়েছে তেল, ওখানে এটা সর্ষে তেলের একটা স্যান্ট আইব, এই স্যান্টটাই মজাটা, এই সেন্টে খেয়ে এলাম। এই কেমনে রাখলি ওই দেখ প্রেসার কুকার মোটর ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ নতুন ধনিয়া লাড়াটা দিছে না, এখন দের মাল মশলা জিরা। রেস্টুরেন্ট করি করি এবার গিয়ে মিক্সড হইব না। যারা যারা দেখবেন এই ভিডিওটা সবাই এই জিনিসটা ট্রাই করবেন, একদম অসাধারণ একটা রেসিপি। খাইলে কইতে পারবেন, খাইলে কইতে পারবেন একদম গ্যারান্টি। এই দেখেন, আগে একরকম চেহারা ছিল, এখন চেহারাটা বদলে দিয়েছে মাংস। অতি সুস্বাদু খাওয়ান, জাপানি রেসিপি। জাপানি রেসিপি না? ইন্ডিয়ান খাইছি, এটার সম্বন্ধে আমরা একটু কোন কি রেসিপি তো সেটা? জাপানি জাপানি অরিজিনাল জাপানি রেসিপি। জাপানি রেসিপি ইন্ডিয়ান খাইছি, চাইনিজ খাইছি, এখন জাপানি রেসিপি। এরপর দেখেন মোটামুটি একটু পাইকা গেছে, বয়েল হয়ে গেছে। এবার একটু দিয়ে দিছে জল, মশলাটা আর একটু ভালো করে পাকবো। এরপরে দেখেন এদিকে নিয়ে আইলো টমেটো আর ধনিয়া পাতা। এই টমেটো দিয়ে পিস পিস কইরা একটু বড় বড় পিস কইরা দিয়ে দিতেছে এই কষাইনা মাংসটার মধ্যে। যদিও এখনো কষাইনা না, একটু আগে জল দেওয়া হয়েছে, তাই একটু ঝোল ঝোল আছে এক্ষণে। টমেটো দেওয়ার পরে এটার থেকে আর একটু ঝোলাইব, ঝোলাওয়ার পরে এটা আর একটু কষাইলে তো ওখানে গিয়া কষানি হইব। টমেটোটা দিলে লাস্টে একটু ভালোই লাগে। আমরাও সাধারণত এমনি নর্মালি যে সময় বানাই আমরাও দিই টমেটো, কিন্তু হ্যাঁ একটু আজকে অন্য স্টাইলে বানাইছে, খুব টেস্ট হইব দেখা মনে হইতাছে। ফাইনালি রেডি আছে না মাংসটা, একদম কষাই না, আর একটু হালকা কষাইয়া বাস নামাই লাও। একটু লাল তো লাল লাল এরপর ধনিয়া পাতা দিয়ে দাও। ফাইনালি হ্যাঁ রান্নাটা কমপ্লিট। এখানে ধনিয়া পাতা দিছে, ধনিয়া পাতা দিয়া নামাই লাইছে, গরম মশলা দিছে না, শুধু ধনিয়া পাতা দিয়ে নামাই লাইছে। বাস খাইতে খুব একটা টেস্ট হয়েছে। আপনারাও খাইয়া ট্রাই করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন।